বিপিএল থেকে বাদ চিটাগং কিংস। অধিনায়ক হয়েই দুঃসংবাদ পেলেন আফ্রিদি। মাঠে নামছে রিয়াল বার্ন পিএসজি। একাদশে নেই মেসি, রোনালদো, ইতিহাসের সর্বকনিষ্ঠ ইয়ামাল। হালান্ড ফোডেনের দাপটে ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ম্যান সিটি। বিপিএলে দল নিতে আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রাথমিক বৈঠকে ডাক পায়নি চিটাগং কিংস। তখন থেকেই শোনা যাচ্ছিল বিপিএলে ফ্র্যাঞ্চাইজি পাওয়া হচ্ছে না তাদের, সে শঙ্কাই সত্যি হয়েছে। প্রাথমিক বাছাই তাদেরকে বাদ দিয়েছে বিসিবি। গত বিপিএলে রানার্স আপদের সঙ্গে বাদ পড়েছে সবশেষ কয়েক আসরের নিয়মিত দল খুলনা টাইগার্স। এছাড়া বাদ পড়াদের তালিকায় আছে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করা বাংলা মার্ট। প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় প্রাথমিক বাছাই পার করতে পারেনি প্রতিষ্ঠানগুলো। প্রয়োজনীয় কাগজপত্র প্রদানে ব্যর্থ হওয়ার পাশাপাশি চিটাগং কিংসকে নিয়ে আছে আরও অভিযোগ। বিপিএলে প্রথম 2 আসরের পাশাপাশি 11তম আসরেও তাদেরকে নিয়ে আছে নানান অভিযোগ। এসবের ভিত্তিতে দলটিকে বাদ দেওয়া হয়েছে বলে জানান বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার 4 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন। বুধবার 5 নভেম্বর ওয়ানডে ক্রিকেটের র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে 50তম স্থানে নেমে গেছেন। তার রেটিং পয়েন্ট 728। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে 23তম ও 26তম অবস্থানে আছেন। লা লিগায় চলতি মৌসুমে উঠছে রিয়াল মাদ্রিদ। সবশেষে ম্যাচেও জয় পাওয়া মাদ্রিদের দলটি এবার মাঠে নামছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে। ইউরোপ সেরার লড়াইয়ে একই রাতে মাঠে নামছে জার্মান জায়ান্ট বার্ন মিউনিখ, প্রিমিয়ার লিগের লিভারপুল, টটেনহাম এবং ইউরোপ সেরার মুকুটজয়ী প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। হাই ভোল্টেজ ম্যাচে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত 2টায়। একই সময় মাঠে নামছে পিএসজি, বার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদ, সেন্ট গিলোইস, জুভেন্টাস, স্পোর্টিং সিপি, বদো মোনাকো এবং টটেনহাম কোপেনহেগেন। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগায় উড়ন্ত ফর্মে আছে। চ্যাম্পিয়ন্স লিগেও টানা 3 ম্যাচে 3 জয় তুলে নিয়ে অপরাজিত আছে তারা। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে তাই চাঙ্গা হয়ে মাঠে নামবেন কিলিয়ান এমবাপ্পেরা। এদিকে লিভারপুল প্রিমিয়ার লিগে টানা 4 হারের পর শেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে। এই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও রিয়ালের বিপক্ষে তাদের পক্ষে বাজি ধরার লোক নেই। ইউরোপ সেরার মঞ্চে 3 ম্যাচে 2 জয়ে তারা আছে পয়েন্টে তালিকার 10-এ। লড়াই কেমন করে সেটাই দেখার। বর্ণিল ফুটবল ক্যারিয়ারের শীর্ষে পৌঁছে গেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের মতো পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো রয়েছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে। বয়স দুজনের কাছে এখন সংখ্যা ছাড়া আর কিছুই নয়। চির সবুজ তারুণ্য ধারণ করে দুর্দান্ত খেলে যাচ্ছেন তারা এখনও। দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই ফিফপ্রোর বর্ষসেরা একাদশের প্রাথমিক তালিকায় জায়গাও করে নিয়েছিলেন দুজন, কিন্তু চূড়ান্ত একাদশে জায়গা পাননি মেসি, রোনালদো। তরুণদের পেছনে ফেলে সেরা একাদশের নাম লিখতে পারেননি এই 2 ফুটবল কিংবদন্তি। মেসি, রোনালদো হতাশ হলেও নতুন ইতিহাস লিখেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ ফরওয়ার্ডে বনে গেছেন ফিফপ্রোর একাদশে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। মাত্র 18 বছর বয়সে ফিফপ্রোর একাদশে অন্তর্ভুক্ত হওয়ার গৌরব স্পর্শ করেছেন তিনি। তার আগে সবচেয়ে কম বয়সে ফিফপ্রোর একাদশে জায়গা পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। 2018 সালে মাত্র 19 বছর বয়সে এই ফরাসি তারকা জায়গা পেয়েছিলেন ফিফপ্রোর একাদশে। পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও ত্রাস হয়ে ফিরলেন আর্লিং হালান্ড। দুর্দান্ত এক গোল করলেন সাবেক দলের বিপক্ষে, তবে বেশি আলো ছড়ালেন ইংলিশ তারকা ফিল ফোডেন। জোড়া গোল করলেন আর সেই সঙ্গে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগে 4-1 গোলের দাপুটে জয় পেল।
পেপ গার্দিওলার দল 4 ম্যাচ শেষে 10 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ডর্টমুন্ড 7 পয়েন্ট নিয়ে 14তম স্থানে নেমে গেছে।